এটা ভাই জালটা এখন উঠাবো, দেখি কি কি মাছ পাওয়া যায়, তারপরে বাড়িতে গিয়ে জমিয়ে খাওয়া দাওয়া হবে আজকে টাপাই জালের মাছ দিয়ে। আমাদের চারিপাশে গ্রামের পরিবেশ। ওই এই সাইডটা দেখা যাচ্ছে সাদা সাদা, ওই সাইডটা আমাদের বাড়ি। ভাই যাচ্ছে জাল তুলতে। ও দেখি, ও কি মাছ পড়ছে ভাই? গুড়া মাছ কতগুলো হবে তাও? নিয়ে আয়। এটা হলো আমাদের একটা নালা, এখানে আমরা মাছ, এখানেই সচরাচর মাছ মারি। তো আজকে আসছি, দেখি নালাতে কি কি মাছ পড়ে। আর আমাদের ট্যাপাই জাল বসানো হয়েছে, এই ট্যাপাই জালে কি কি মাছ পড়ে দেখি। আমি আসছি, এই যে আমার একটা ভাসতেছে গুড্ডু, আর এই যে ভাই জাল তুলছে, দেখি কি কি মাছ দেখা যায়। এই ব্যাগটা দে। ভালোই মাছ পড়ছে মনে হয়, বেশি গুড়া মাছ পড়ছে খালি না? ও সেই মাছ পড়ছে, বেশ মাছ গেল রে, বেশি সব ঝাঁকি দিয়ে নে, রাখিস না একটাও। ও সেই মাছ, সেই মাছ লাগবো। কি উঠবো তাই? কত মোটা মোটা কুচিয়া তাই? দাঁড়া থাকবো। ও গুড্ডু ব্যাং করবি? আমরা খাই না। দুধের একটা বড় দুধের একটা থাকলো। থাক বাইরে পড়লো আছে না? এই মাছের সাইজটা কেমন? এই যে ও মাছের সাইজ, ও সেই মাছ রে, যা খাওয়া জমবে। ভালো করে বান্ধে বসো, বৃষ্টি আসলে মাছ পড়বো সেই রে। ওয়েদার দেখ না কত সুন্দর মেঘ করছে আকাশে, কিন্তু বৃষ্টি তো আসে না। বৃষ্টি আসলে সেই মাছ পড়বে। সেই মেঘ করছে। মাছ নিয়ে এলো মাছ না
শোল না, মাগুর মাছ আছে। এই যে মাগুর মাছ। কড়াইতে বসিয়ে দিলাম, এখন দিয়ে দেব তেল। আমি আজকে দিয়ে দিচ্ছি সাদা তেল, আজকে সাদা তেল দিয়ে রান্না হবে। মাছটাও আমি সাদা তেল দিয়ে ভেজে নেব। তো চলো, কড়াইটা গরম হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে সাথে সাথে। এখন আমি মাছে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ দিয়ে মেখে নেব। এটা সবারই জানা আছে যে লবণ আর হলুদ দিয়ে মাছটা মেখে নিতে হয়। তো আমি এই গুঁড়ো মাছগুলো মেখে নিচ্ছি। এদিকে কড়াই পুরো গরম হয়ে গেছে, তো এই যে মাছটা দিয়ে দিলাম। মাছ ভাজা হয়ে গেছে, আমি পুরো কড়া করে মাছটা ভেজে নিয়েছি। আমাদের এই মাছগুলো তো তোমরা দেখতেই পেলে যে কোথা থেকে মাছগুলো নিয়ে এসছে। মাঝে মাঝে কিন্তু আমাদের এইভাবেই ট্যাপায়ে মাছ বসানো হয়, আর এভাবেই আমরা খাই। এখন এই আমাদের গাছে বেগুনগুলো আমি ছিঁড়তে আসছি। তো বেগুনগুলো ছিঁড়ে এগুলোরই কিন্তু একটা চচ্চড়ি হবে, দেখতে পাবে। বেগুনগুলো কিন্তু এই গাছে সারা বছরই হয়, আর বেগুনগুলো একদম এই সাইজেরই হয়, চিকন চিকন, বেশি একটা মোটা হয় না, ভালোই লাগে খেতে। এদিকে মা বটি দিয়ে কেটে দিচ্ছে বেগুনগুলো। বেগুন ছাড়াও এখানে কিন্তু রয়েছে আলু পটল, এটা কিন্তু মিক্স করে আমরা চচ্চড়ি করব। এটা কিন্তু দারুণ টেস্টি খেতে। এদিকে মা কড়াইটা বসিয়ে দিয়েছে, এখানে পেঁয়াজ আর কাঁচা মরিচ দেওয়া হয়েছে। আর আমি বলেছিলাম সে সাদা তেল দিয়ে আজকে রান্না হবে, তো সাদা তেল দিয়ে এটা হচ্ছে। পেঁয়াজ আর মরিচটা ভাজা হয়ে গেলে কিন্তু আমরা আলু, বেগুন আর পটলটা দিয়ে দেব। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এখানে যে বেগুন কাটার সাইজটা দেখতে পাচ্ছ, ঠিক সেরকমভাবেই কিন্তু পটলটাও কাটা হয়েছে, একদম সেম টু সেম বেগুনের মতো করে কাটা হয়েছে। আলুটাও সেম সাইজের কাটা হয়েছে। এখন হালকা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকনা তুলে দেওয়া হয়েছে, তো এখানে ভাজাও কিন্তু হয়ে গেছে। এখন আমরা দিয়ে দিচ্ছি মাছগুলো। এদিকে আমি মশলাটা করে নিয়েছি, আদা বাটা, জিরে বাটা, খুব কম মশলা দিয়ে কিন্তু রান্নাটা হবে। এখন দিয়ে দিচ্ছি আদা আর জিরে বাটাটা। এদিকে আমাদের মশলাটা ভাজা হয়ে গেছে, এখন আমরা কিন্তু নামিয়ে নেব। তো তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো এরকম একটা সিম্পল রান্না, যেটা খুব কম মশলা দিয়ে তৈরি হবে। আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।